ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা কান পেতে শুনে রাখো। ওয়াল্লাযীনা জাহাদু, যে সমস্ত বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাকুম সুবুলানা। তাফসীরের মধ্যে আছে আই তুরুকানা, আমি আল্লাহ তাদের জন্য অনেক পথ খুলে দিব। কে খুলে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, রে বান্দা, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, শত বলে না, হাজারো বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জমার সিগা ব্যবহার করেছেন লানাহদিয়ান্নাকুম সুবুলানা। আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তোমাদেরকে হাজারো রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাদাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসুর আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাজারো পথ খুলে দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের সাথে আছেন সেটাও বলে দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইহসান, যারা আনুগত্য বান্দা হবে, যাদের মধ্যে ইহসান থাকবে, তাদের সাথে কে আছে? আল্লাহ পাক তাদের সাথে আছে। মুহসিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন জিবরাইল আলাইহিস সালাম, মাল ইহসান, ইহসান কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের পরিচয় দিলেন, আন তা'বুদাল্লাহ, বান্দা তুমি আল্লাহর এভাবে ইবাদত করো, কান্নাকা তারা, যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছি? আমার মনে যদি থাকে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এটা যদি আমার মধ্যে চলে আসে, তখন ইবাদতের মধ্যে মজা চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি আল্লাহর ইবাদত এমনি ভাবে করো, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। তোমার যদি সেই যোগ্যতা না থাকে, তোমার চক্ষুটা যদি ময়লা হয়ে যায়, গুনাহ করতে করতে তোমার দিলটা নাপাক করে ফেলেছো, তোমার যদি সেই যোগ্যতা না থাকে, ফাইল্লাম তাকুন তারা, তাহলে একটা কথা নিশ্চিত জেনে রাখো, ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই আল্লাহ আপনাকে দেখতেছে। কে দেখতেছে? এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার পয়েন্ট হলো, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আমার যদি সে যোগ্যতা না থাকে, আমার যদি সে পাওয়ার না থাকে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো যেন তোমাকে আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? এটা হলো ইহসানের পরিচয়। বান্দার মধ্যে যখন ইহসান চলে আসবে, তাকেই বলা হবে মুহসিন। তাকে কি বলা হবে? আর এই সমস্ত মুহসিন বান্দাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আমি সর্বপ্রথম আয়াতের যে অংশ তেলাওয়াত করেছিলাম, তরজমা করেছিলাম, যারা আল্লাহর পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে কয়টা পথ খুলে দিবে? অনেকগুলো পথ খুলে দিবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون, সকল মানুষ অপরাধী, গুনাহগার। সকল মানুষ কি? সকল মানুষ গুনাহগার। আল্লাহ তাআলার দরবারে সবাই অপরাধী। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই গুনাহগারদের থেকে যারা আল্লাহর দরবারে তওবা করবে, তারা হলো শ্রেষ্ঠ। তারা হলো কি? তারা হলো শ্রেষ্ঠ। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম
রহমাতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদের মধ্যে আরামের বিছানায় রাত্রিবেলায় ঘুমাইতেছেন। কে যেন ভোর রাত্রে ছাদের মধ্যে ঠক ঠক করে হাঁটতেছে। এমন সময় বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তার ঘুম ভেঙে গেছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, কে ছাদের মধ্যে এত রাত তুমি কোথায় থেকে আসছো? চতুর্দিক দিয়ে প্রহরীরা পাহারা দিচ্ছে, চতুর্দিক দিয়ে নাইট গেট যারা আছেন, নাইট ডিউটির মধ্যে যারা আছে তারা পাহারা দিতে আছে। তোমরা কোথায় থেকে আসছো? তুমি এখানে এত রাত্রিবেলা কিভাবে আসছো? কি জন্য আসছো? ছাদের উপর থেকে আওয়াজ এলো, আমি হলাম একজন রাখালের মালিক। আমার উটটা হারিয়ে গেছে, আমার ঘোড়াটা হারিয়ে গেছে। আমার উটটা তালাশ করার জন্য আমি ছাদের উপরে আসছি। কিসের উপরে? ছাদের উপরে ঘোড়া তালাশ করার জন্য আসছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলে, ওরে পাগল, ছাদের উপরে তালাশ করলে তো তোমার ঘোড়া পাইবা না। তোমার ঘোড়া যদি পাইতে চাও তাহলে তুমি জঙ্গলে চলে যাও। তোমার ঘোড়া যদি পেতে চাও তাহলে তুমি মানুষের বাড়িতে চলে যাও, তাহলে বা তোমার ঘোড়া পাওয়ার আশা আছে। ওই অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজ আসলো, ছাদের উপর থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদিও একজন রাখাল হই, তুমি যদিও একজন বাদশাহ হও, তুমি যদিও বলখের বাদশাহ, তুমিও একটা কথা জেনে রাখো, আমি যেভাবে ছাদের উপরে তালাশ করলে কখনো ঘোড়া পাবো না, তুমিও এই রাত বিছানায় শুয়ে থেকে রাজপ্রাসাদের মধ্যে থেকে কাকে পাইবে না? আল্লাহ তাআলাকে পাইবা না। আল্লাহ তাআলাকে যদি পেতে চাও তাহলে রাজপ্রাসাদ ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বলল, কে রে এত রাত্রিবেলায় কে এমন কথা বলল? সাথে সাথে সে তার রাজত্বের চাবিটা নিয়ে প্রধান উজিরকে নিয়ে ধরলো এবং তাকে বলল, ধরো, তুমি রাজত্বের চাবিটা নিয়ে নাও, তুমি রাজত্ব চালাও। আমি তো দীর্ঘদিন রাজত্ব চালিয়েছি, এখন আমাকে একটু অবসর দাও। এই বলেছে চাবিটা ওই প্রধান উজিরে আকবর যে আছে তার কাছে দিয়ে সে অদৃশ্য হয়ে গেছে, জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম ইবনে আদহাম তার নামে একজন নাম হলো আমাদের চাঁদপুরের মধ্যেই তার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ওই যে উজানির জমিনের মধ্যে যখন তিনি উজানির ময়দানে আসছিলেন তখন দেখলেন একটা ভাগ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে বলল, তোমরা বাগ পরিষ্কার করো, এখানে আল্লাহ তাআলার, এটা আল্লাহর জমিন, এখানে আল্লাহ তাআলার বান্দারা ইবাদত করবে। সুবহানাল্লাহ। মুরিদরা জানাইলো, হুজুর আমরা বাগান কিভাবে পরিষ্কার করব? বাগানের মধ্যে তো একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। হুজুর যখন এই কথাটা শুনলো চলে গেল বাঘের কাছে। বাঘের কাছে গিয়ে বলল, ওরে বাঘ, এটা হলো আল্লাহ তাআলার জমিন, আর আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করবে। তুমি তোমার বাচ্চাকে নিয়ে যেদিকে পারো সেদিকে চলে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ওই বাঘ তার বাচ্চাকে নিয়ে অন্যদিকে চলে গেল। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर आज सद साल तोआत बेरिया, बेहतर आज सद साल तोआत बेरिया। বাকি মানুষকে খায় না, মানুষের কথা শুনে মানুষকে খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ তাআলার যদি ইচ্ছা হয় তাহলে ওই বাঘও মানুষের কথা বলে। কি বলেন ঠিক কিনা? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তার রাজত্ব ছেড়ে দিয়ে সে জঙ্গলে চলে গেছে, মনে আসেনি? বলখের বাদশা
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তার রাজত্ব ছেড়ে সে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 মাস, 2 মাস যখন বছর শেষ হয়ে গেল, বগলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নদীর পাড়ে বসে বসে কম্বল সিলাইতেছে। কি সিলাইতেছে? যাওয়ার পথে যাওয়ার সময় একটা কম্বল নিয়ে গেছিল, মনে করেন না এমন একটা কম্বল অর্ধেক অংশ নিজের নিচের অংশ ঢেকেছে আর অর্ধেক অংশ দ্বারা উপরের অংশ ঢেকেছে। কিন্তু একটা বছর একটা পোশাক পরিধান করেছে। কয়টা? একটা বছর একটা পোশাক পরিধান করেছে। ওই পোশাকটা পুরানো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এখন লোহার সুই দিয়ে ওই কম্বলটা সিলাইতেছে। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা দেখে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি তো আমাদের প্রধান ছিলা, তুমি তো আমাদের বাদশা ছিলা, তুমি কেন রাজত্ব ছেড়ে চলে গেলা? তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলা? আজ তোমাকে ছাড়বো না, আসো তোমাকে আবার সিংহাসনে বসাইবো। কিন্তু তাদের টানা হেসরা গেল না। ওই প্রধান উজিরে আজম তাদেরকে খবর দিল যে ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা, তাকে তো পাওয়া গেছে নদীর তীরে বসে বসে সে লোহার সুই দিয়ে কম্বল সিলাইতেছে। উজিরে আজম এই ঘটনাটা শুনে, এই খবর সংবাদ শুনে বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কাছে চলে গেল। চলে যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহামকে অনেক কাকুতি-মিনতি করেছে যে আবার সিংহাসনে বসার জন্য, আবার রাষ্ট্র চালানোর জন্য। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম কোনো মুহূর্তেই রাজি হয় না। কারণ তিনি কাকে পেয়েছে? কারণ তিনি আল্লাহকে পেয়েছে। প্রধান উজিরে আজম সে ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করলো, আচ্ছা একটা বছর তো আপনি আমাদের থেকে অদৃশ্য হয়ে গেলেন, অদৃশ্য ছিলেন, কোনো খোঁজ খবর নেই, আপনি এখন আবার আমাদের সামনে আসছেন। আচ্ছা বলেন তো, একটি বছরে আপনি কি পেয়েছেন? তখন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তিনি তার জবানে উত্তর দিলেন না, কাজে উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যে সুইটা দিয়ে কম্বলটা সিলাইতেছিলেন, ওই সুইটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন। সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পর এখন মাছদেরকে বলল, সমুদ্রের মধ্যে যে সমস্ত মাছগুলো আছে, ওই সমুদ্রের পানি মাছেরা, আমি যে সুইটা সমুদ্রের মধ্যে ফেলেছিলাম ওই সুইটা তোমরা নিয়ে আসো। সাথে সাথে সমুদ্রের মধ্যে যত মাছ ছিল সকল মাছ, কেউ বা একটা স্বর্ণের সুই নিয়ে আসলো, কেউ বা একটা রূপার সুই নিয়ে আসলো, কেউ বা একটা হীরার সুই নিয়ে আসলো, কেউ বা দামি সুই নিয়ে আসলো। সবাই সুই নিয়ে উপস্থিত হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মাছেরা, আমি তো এই কোন সুই চাই না, আমি তো স্বর্ণ রূপা ছেড়ে দিয়েছি, আমি তো রাজত্ব ছেড়ে দিয়েছি, আমি তো ক্ষমতা ছেড়ে দিয়েছি, আমি তো ক্ষমতা চাই না, আমি তো স্বর্ণ রূপা চাই না, আমি যে সুইটা ফেলে দিয়েছি ওই সুইটা আমাকে নিয়ে আসো। এমনি সময় একটা মাছ আল্লাহ তাআলা জিকির করতে করতে ওই সুইটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মাল্লাহু মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সারা জগৎ হয়ে যায়। মাছও তার কথা শুনে, ওই যে দেখেন না বাঘও তার কথা শুনে। ওই উজানের জমিন থেকে, সেখান থেকে আলো নিয়ে গেছেন সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওই সরমরার ময়দানে। কি বলেন ঠিক কিনা? এই যে আসতেছে সামনের মাসে 1, 2, 3 এপ্রিল মাস, ওই সরমরার ময়দানে মাহফিল, বার্ষিক মাহফিল। এটা কেমন ময়দান? সাধারণ কোনো মাহফিল না। আলহামদুলিল্লাহ আমারও সেখানে যাওয়া হয়েছে। হে যুবক, অনেকবার তো বিভিন্ন জায়গায় গিয়েছিলাম ঘুরতে, কখনো বা চক বাজারে গিয়েছিলাম, কখনো বা কক্সবাজারে গিয়েছিলাম, কখনো বা সিলেট গিয়েছিলাম, কখনো বা বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে গিয়েছিলাম। যদি জীবনে একবার আসা হয় ওই সরমরার ময়দানে যাইও। তোমার যদি মদের আশা থাকে তাহলে তুমি মদের বোতলে নিয়ে যাইও। তোমার যদি বিড়ি খাওয়ার আগ্রহ থাকে, যদি সেই নেশা থাকে, তাহলে তুমি বিড়ি নিয়ে যাইও। অনেক আল্লাহর গোলাম নিজের চোখেও দেখেছিলাম যে ওইখানে যাওয়ার আগে মদের বোতল নিয়ে হাঁটতো, মুখের মধ্যে কোনো দাড়ি ছিল না, বিড়ি টানতে টানতে রাস্তা দিয়ে যাইতো। মা বাবার কবরের পাশে দিয়ে পর্যন্ত বিড়ি টানতে টানতে যাইতো, মা বাবার কবরের পাশে দিয়ে গান শুনতে শুনতে যাইতো। ওই আল্লাহর বান্দারা যখন ওই ময়দানে গেল, তখন তাদের শরীরের মধ্যে সুন্নতি লেবাস চলে আসলো। সুবহানাল্লাহ। ওই জমিন এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে সকাল সন্ধ্যা যেই বয়ান হয়, ওই বয়ানের মধ্যে যেই মানুষগুলো থাকে ওই মানুষগুলো গলা কাটা
পাখা মুরগির মতো লাফাইতে থাকে সুবহানাল্লাহ। কখনো এখানে থেকে সে অবস্থা কল্পনাও করা যাবে না। যারা গেছে তারা বিষয়টা না বললেও বুঝবে, কিন্তু যারা যায় না তাদেরকে হাজারো বারো বুঝাইলে তারা বুঝবে না। 5 ওয়াক্ত নামাজের সময় যখন জিকির করে তখন পাথরের ওয়ালা হৃদয়ও নরম হয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত মজলিসে যাব, আল্লাহওয়ালাদের দরবারে যাব। আল্লাহওয়ালাদের দরবারে কি গেলে কি লাভ হবে? এক কবি বলেন, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। উলামায়ে কেরামদের হক্কানি আলেমদের দরবারে একটু সময় থাকা হাজার দিন ইবাদত করা থেকেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম যেই কথা বলেছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমাকে পাওয়ার রাস্তা খুলে দেই। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা সেই পথ খুলে দিয়েছে সুবহানাল্লাহ। এখনো যারা আল্লাহ পাক তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে তাদেরকে পথ সহজ করে দিবে কে? তাদেরকে পথ সহজ করে দিবে আল্লাহ। আর যদি নিজের মধ্যে একগুঁয়েমি চলে আসে, আমি কেন মক্কা শরীফের ইমাম সাহেব কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, বারবার সাতার কাছে গেছেন, আবু জাহেলের কাছে গেছেন, আবু তালেবের কাছে গেছেন, কিন্তু তাদের কপালে হেদায়েত জুটে না। কি জুটে না? কারণ তাদের চেষ্টা ছিল না, আল্লাহ তাআলা চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই মেহনত করেন, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান আমাকে সঠিক পথে রাখবে, আল্লাহ তাআলা যদি চান আমাকে মসজিদে নিয়ে আসবে, আল্লাহ তাআলা যদি চান আমাকে দ্বীনি মজলিসের মধ্যে নিয়ে আসবে, আর আল্লাহ তাআলা যদি না চান তাহলে আমাকে হাজারো মানুষ যদি ওয়াজ করে মসজিদে ঢুকাইতে পারবে? পারবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করার আগে একটা অফার দেওয়া হয়েছিল যে মুহাম্মাদের মাথা যে নিয়ে আসতে পারবে তাকে 100টা উট উপহার দেওয়া হবে। কয়টা উট? 100টা উট উপহার দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে ছিলেন। ওই মজলিসের মধ্যে কারো সাহস হলো না যে দাঁড়াইবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আসবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, যে বললেন আমি পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আসতে। নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আসার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওমর, তোমার মেজাজ যে দেখা যায় অনেক গরম হয়ে গেছে, তুমি কোথায় রওনা দিয়েছো? কি উদ্দেশ্যে রওনা দিয়েছো? তখন তিনি একটা কথা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করে সে নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। কার ধর্মের বিরুদ্ধে? বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার কল্যাণ নিয়ে আসার জন্য যাইতেছি। নাউযুবিল্লাহ। ওই সাহাবী বললেন, ওমর, মুহাম্মদের কল্যাণ আর আগে নিজের ঘর ঠিক করো। তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহী মেরাজ ছিল, সাথে সাথে তেলে বেগুনে পুরে ছাই হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজ বাড়িতে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পর নিজ বোনকে দেখলেন, নিজ বোনকে দেখলেন সে কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। বোনকে লক্ষ্য করে বললে, বোন, তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছো? তখন বোন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজ শুনলেন, সাথে ওই বোন সাথে ওই কোরআনের কপিটাকে লুকিয়ে ফেললেন। কি করলেন?
লুকিয়ে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে লক্ষ্য করে বললেন, তুমি সত্য কথা বলো, তুমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো কিনা? বোন একটি কথা বললেন। বোনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা শুরু করলেন। এক পর্যায়ে তাকে জমিনের মধ্যে শোয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে জন্মগ্রহণ করেছে, তার বোনও তো সেই ঘরে জন্মগ্রহণ করেছে। কি বলেন? ওই বোনা বলল, ভাই তুমি আমাকে বলতেছ আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতাম, আমি পেট ব্যথার রোগী, পেট ব্যথার ওষুধ খেয়েছি, এখন বলো ওই ঔষধ এখন কিভাবে বের করব? আমি তো জাহান্নামের আসামি ছিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কিভাবে এখন ইসলাম ত্যাগ করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, তার একটু দয়া হলো। কি হলো? দয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আচ্ছা ঠিক আছে, যে কপিটা লুকিয়ে আছে ওই কপিটা একটু আমার হাতে দাও। কার হাতে? ওমরের হাতে। বলার পর বোন তার হাতে ওই কপিটা দেয় না। বললেন, তুমি হলে নাপাক, তুমি হলে কি নাপাক, তুমি আগেই তোমার শরীর পবিত্র করে না, তারপরে তোমার হাতে কপি দিব। তারপরে তিনি গোসল করলেন, রাসূলের দরবারে চলে গেলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরেন এই তরবারি, যেই তরবারি দিয়ে আমি আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, ওই তরবারি দিয়ে এখন আমার কল্যাণ নিয়ে নেন। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। তো এই যেটা বলেছিলাম, যারা আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে হাজার পথ খুলে দিবে। কয় পথ খুলে দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে